হ্যালো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, এই মুহূর্তে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং আমাকে ক্লিয়ার দেখা যায় কিনা? ওকে, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাইদ বিসিএস একাডেমির 19তম নিবন্ধনের অ্যাডভান্সড স্পেশাল কোর্সে। ডিয়ার স্টুডেন্টস, শব্দ শোনা যায় না, এখন কি শব্দ শোনা যাচ্ছে কিনা? প্লিজ, শব্দ তো শোনা যাওয়ার কথা। সবকিছু ক্লিয়ার আছে কিনা? যদি ক্লিয়ার থাকে তাহলে আমাকে একটু বলেন প্লিজ। ওকে, যদি ক্লিয়ার থাকে ওকে, আমরা দ্রুত জয়েন করব। আমাদের আজকে রুটিন দিয়ে দিয়েছি এবং লেকচার প্ল্যান দেওয়া হয়েছে। আমাদের এই লেকচার অনুযায়ী ক্লাস হবে। প্রতিটা লেকচার, প্রতিটা সাবজেক্টের 4টা করে লেকচার একটানা হবে। 4টা করে লেকচার হওয়ার পরে সাবজেক্টটা চেঞ্জ হবে, অন্য সাবজেক্টে যাবে। এভাবে করে আমাদের ক্লাসগুলো হবে, ঠিক আছে? ওকে, আমাদের সাথে তানজিনা সিদ্দিকা জয়েন করেছেন। জি স্যার, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আব্দুর রহিম জয়েন করেছেন। ক্লিয়ার। ওকে, পপি পল জয়েন করেছেন। আমাদের আদাব স্যার, আদাব। মোস্তফা আফরিন জয়েন করেছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ইয়েস, ক্লিয়ার। ওকে ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা আরেকটু 2-1 মিনিট সময় নিব। আমরা যে উদ্দেশ্যে আপনাদেরকে একটা কথা বলবো, একটা রিকোয়েস্ট করব। আসলে আমরা যে উদ্দেশ্যে এখানে আসছি, এই উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত আমরা কোনোভাবেই কি করব না, আমরা হাল ছেড়ে দিব না। কারণ হাল ছেড়ে দিলেই কিন্তু আপনি আপনি জয়লাভ করতে পারবেন না। আরেকটি ব্যাপার হচ্ছে, প্রফেশনালিজম নামে একটা কথা আছে। ধরুন, আপনি যদি ব্যাংকে চুরি করতে যান, কোনো একটা সুন্দরী ব্যাংকার মহিলা যদি আপনাকে প্রেমের অফার দেয়, ঠিক এই সময়ে আপনি কোনো চোর যদি চুরি না করে প্রেম করতে যায়, তাহলে সে নিশ্চিত ধরা খাবে। এই জন্য মনে রাখবেন যে প্রফেশনালিজম বলে একটা কথা আছে। যখন আপনি চুরি করতে গেছেন চুরি করবেন, যখন আপনি পড়াশোনা করতে গেছেন পড়াশোনাই করবেন। এইখানে আমাদের কিছু অভিজ্ঞতা আছে, যেটা হলো যে কিছু স্টুডেন্ট আছে যারা এখানে এসে দেখা যায় যে যারা কমেন্ট করে, ভালো নোট করে, তাদেরকে পার্সোনালি নোট দেন, হাই হ্যালো, আপনি অনেক সুন্দর সুন্দর করে কথা বলেন, সাদিয়া তুমি এত ভালো কেন, এই সব বিষয় কিন্তু চলে আসে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই টাইপ কোনো কিছু করা যাবে না। যার ইচ্ছা হবে ক্লাস থেকে, লাইভ থেকে বের হয়ে যাবে। ওকে, আচ্ছা, মানে কি? ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা, আচ্ছা, আমাদের সাথে অনেকেই জয়েন করেছেন এই মুহূর্তে। আমি একটু অসুস্থ, তারপরেও আমি চাচ্ছি যে আপনাদের ক্লাসটা ক্যারি করবো। যেহেতু আমরা প্রথম ক্লাসের একটা অংশ আমরা অলরেডি গত ক্লাসের মধ্যেই করে ফেলেছিলাম। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা সরাসরি ক্লাসে চলে যাই। ওকে, আমরা গত ক্লাসে যেটি পড়ছিলাম যে এশিয়া মহাদেশের পৃথিবী পরিচিতির মধ্যে অনেকগুলো তথ্য আমরা পড়েছি। আমি একটা কোশ্চেন দেবো আপনাদেরকে, এই কোশ্চেনটা একটু দেখবেন। এই কোশ্চেনটা দেখেন, কোশ্চেনটা হচ্ছে দক্ষিণ সুদান কত তারিখে, জাস্ট কত তারিখে স্বাধীন হয়? এইটা একটা প্রশ্ন। দক্ষিণ সুদান কত তারিখে স্বাধীন হয়? এটা সবাই কমেন্ট করবেন, কোনো অপশন নাই, অপশন ছাড়াই, কোনো অপশন দেওয়া যাবে না, কোনো অপশন নাই। আমরা সবাই একটু কমেন্ট করি। প্রশ্নটা হচ্ছে দক্ষিণ সুদান কত তারিখে স্বাধীন হয়? তারিখের সাথে সালও লিখবেন, তারিখের সাথে সালও লিখবেন। ওকে, দেখি কারা কারা এটা পারেন। ওকে, তারিখের সাথে সালও লিখবেন, দ্রুত দেখেন দক্ষিণ সুদান কত তারিখে স্বাধীন হয়। আচ্ছা, সবাই কমেন্ট করছে 9 জুলাই 2011। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মারুফা ইয়াসমিন আসমা, 9 জুলাই 2011। সবার উত্তর কিন্তু সঠিক হচ্ছে, সবার উত্তর সঠিক, প্রায় সঠিক। যারা পরে জয়েন করেছেন তারা আগের ক্লাসটা একটু দেখে নেবেন। ওকে স্যার, এত লেট করে ফেললাম, নোটিফিকেশন পাই না কেন? আমি বলছি আপনারা টাইমলি হচ্ছে, আপনারা আমাদের যে টাইম আছে 9:45-এ আপনি ব্যাচে জয়েন করবেন, গ্রুপে ঢুকে থাকবেন, এমনি ক্লাস পাবেন, ঠিক আছে? নোটিফিকেশনের জন্য ওয়েট করবেন না, নোটিফিকেশনের জন্য ওয়েট করতে গেলে কিন্তু আপনি ক্লাস দেরি করে ফেলবেন। হ্যাঁ, 9 জুলাই 2011, 9 জুলাই 2011, 9 জুলাই 2011। গুড, ভেরি গুড। সবার উত্তর সঠিক। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার, সবার উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, সবার উত্তর সঠিক হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, দক্ষিণ সুদান কত তারিখে স্বাধীন হয়? এটি পৃথিবীর সর্বশেষ স্বাধীন দেশ দক্ষিণ সুদান। 9 জুলাই 2011 সালে এটি স্বাধীন হয়েছে। জাতিসংঘের সদস্য পদ পেয়েছে 14 জুলাই 2011। বাংলাদেশ স্বীকৃতি দিয়েছে হলো 20 জুলাই 2011, রাইট?
রাজধানীর নাম হচ্ছে জুবা। আমরা এখন চলে আসতেছি আমাদের মেইন ক্লাসে। আমরা আচ্ছা ফোন ওয়েট করছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা যে কাজটি করব, আমরা গত ক্লাসে যেটি পড়েছিলাম, যে জায়গা থেকে সেরেছি, এশিয়া মহাদেশের মোটামুটি কিছু দেশ পড়েছিলাম। মধ্যপ্রাচ্যের সকল দেশের রাজধানীর নাম পড়া হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং দেশের রাজধানীর নাম পড়া হয়েছে কিনা, আমরা যে সকল দেশ পড়েছি অলরেডি, আমরা কি এই সব মুখস্থ করছি কিনা। একটা জিনিস মনে রাখবেন, আমার ক্লাস যারা করবেন, এই ক্লাসের পড়াটা ক্লাসেই হয়ে যাওয়ার কথা, এই জন্য আপনার জমা করে রাখবেন না, সবাই নোট করবেন। সবার নোট আমি দেখতে চাই, সবাই নোট করে রাখবেন। নোট করে রাখলে আপনার পেইন নাই, 3, 4টা 5টা ক্লাসের পরে যদি রিভিশন দেন, তাহলে পুরো পড়াটা কিন্তু হয়ে যাবে। ওকে আচ্ছা, আমি যেটা বলছিলাম যে গত ক্লাসে মধ্যপ্রাচ্যের সকল দেশ কি হয়ে গেছে, সকল দেশ হয়ে গেছে। আর নামাজের কারণে একটু চাপ হয়ে ক্লাসটা 9টায় নিলে ভালো হয়। ভাই ফরজ নামাজটা একটু পড়েন, ফরজ নামাজটা পড়ে ক্লাসটা জয়েন করেন, কারণ এটা খুবই পারফেক্ট টাইম। কারণ একটু দেরি করলেই সমস্যা, কারণ আমাদের অনেকে দ্রুত ঘুমাতে হবে। এই সব বিষয় 15 মিনিট নামাজের জন্য পিছায় দেওয়া হয়েছে। আমি নিজেও নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, আপনারা নামাজ পড়েন, তো এই জন্য আমরা নামাজটা পড়বো। সুন্নত নামাজ যদি নফলগুলো থাকে এগুলো আমরা পড়ে নিতে পারি, ঠিক আছে। ওকে, হ্যাঁ পুরোটাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওকে, আমরা ক্লাসটা ব্যাক করি। তাহলে আমরা এশিয়া মহাদেশের যে টোটাল 5টি অঞ্চল ছিল, সেই 5টা অঞ্চলের মধ্যে আমরা জাস্ট এটা, আপনারা যদি পারেন একটু খাতার মধ্যে একটু লিখে রাখেন, তাহলে সুবিধা হবে। এইটা যদি এশিয়া মহাদেশ হয়, এশিয়া মহাদেশ, এইটা যদি এশিয়া মহাদেশ হয়, এশিয়া মহাদেশের টোটাল দেশ হচ্ছে 44টা। তার মধ্যে আমরা উত্তর দক্ষিণে যখন ভাগ করছিলাম, তখন আমরা দেখেছি যে এই যে দক্ষিণ দিকে, এই দক্ষিণ দিকে এশিয়া মহাদেশ, এই যে দক্ষিণ পাশে যে জায়গাটা আছে, এইটার নাম হচ্ছে দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়া, এটার আরেকটা নাম হচ্ছে সার্ক। এটার আরেকটা নাম কি? সার্ক। তার মানে সার্কভুক্ত দেশ হচ্ছে 8টা, দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে 8টা। ঠিক এই পাশে দেখবেন, ডান পাশে দক্ষিণ এশিয়ার উপরে, একটু ডান পাশে উপরে, এইটার নাম হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। এই দক্ষিণ পূর্ব এশিয়া মানে হচ্ছে আসিয়ান, এটা আমরা পড়েছি আসিয়ান। তাহলে এইটার দেশ হচ্ছে কয়টা? এইটার দেশ হচ্ছে 11টা, আর সার্কভুক্ত দেশ হচ্ছে 8টা। ক্লিয়ার? এবার এই যে এই জায়গাটা আছে, যে এই জায়গাটা আছে, এটার নাম হচ্ছে মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্য, এই মধ্যপ্রাচ্যের টোটাল দেশ হচ্ছে কয়টা? 14টা। এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। এবার দেখেন কোন জায়গাটা বাকি আছে। এশিয়া মহাদেশের যে এই জায়গাটা আছে, দেখবেন এই জায়গাটা, এইটার নাম হচ্ছে দূরপ্রাচ্য। দূরপ্রাচ্য, এইটার নাম হচ্ছে দূরপ্রাচ্য। এইখানে দেশ আছে 6টা দেশ। আর এইখানে যে জায়গাটা আছে, এটার নাম হচ্ছে মধ্য এশিয়া। মধ্য এশিয়া, এই মধ্য এশিয়ার দেশের সংখ্যা হচ্ছে 5টা। মানে এশিয়া মহাদেশের টোটাল 44টা দেশের মধ্যে আমাদের 5টা আর 6টা পড়া বাকি আছে। এই 5টা আর 6টা আমরা এখন পড়ে ফেলবো। এইটা পড়া হলে হবে কি, আপনাদের অঞ্চল সম্পর্কে একটা ধারণা হবে। এখানে যেভাবেই প্রশ্নটা আসুক না কেন, এটা আপনাকে অনেক অনেক বেশি কনফিডেন্স দিবে। পরবর্তীতে যখন আমরা যতগুলো ইন্টারন্যাশনাল তথ্য করতে যাব, সবগুলোতে এই জিনিসগুলো কিন্তু কাজে লাগবে। এই জন্য দেশের নামগুলো, দেশের অঞ্চলগুলোর নাম, এই রাজধানীর নাম, এগুলোর ধারণাটা একটু রাখতে হবে। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, আসিয়ানের দেশ হচ্ছে 10টা, তাই তো? আসিয়ানের দেশ 10টা, ঠিক আছে, 10টা হবে। কিন্তু এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে 11টা না? 11টার মধ্যে আসিয়ানে 10টা আছে, আর যেটা সদস্য হয়নি সেটা হচ্ছে পূর্ব তিমুর। এটা তো আমরা পড়ে ফেলছি, তাই তো? হ্যাঁ, এটা আমরা পড়ে ফেলেছি। আচ্ছা, দূরপ্রাচ্য, মধ্য এশিয়া বাকি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, দূরপ্রাচ্য আর মধ্য এশিয়া বাকি রয়েছে। তাহলে আপনাদের কাছে যদি ম্যাপ থাকে, ম্যাপটা থাকলে দেখবেন যে দূরপ্রাচ্যটা কোন জায়গায় অবস্থিত। দূরপ্রাচ্য কোন জায়গায়, দক্ষিণ এশিয়া কোন জায়গায়, দক্ষিণ পূর্ব এশিয়া কোন জায়গায়, মধ্য এশিয়া কোথায়, মধ্যপ্রাচ্য কোথায়। এটাতে সুবিধা হবে কি, যখন ভাইবা দিতে যাবেন তখন কিন্তু এটা কাজে লাগবে। এবং নিবন্ধন যখন লিখিত পরীক্ষা দিতে যাবেন, লিখিত পরীক্ষায় কিন্তু এখন এই টার্মটা অনেক জায়গায় যোগ হয়ে গেছে। যেমন এখন কিন্তু হাই স্কুল শাখায় 10টা সাবজেক্টের মধ্যে কোনো না কোনো একটা পার্টে দেখবেন যে এই অঞ্চল পরিচিতি চলে আসবে। তখন কিন্তু এই তথ্যগুলো, ডাটাগুলো কিন্তু আপনার কাজে লাগবে। এই জন্য এটা একটু মনে রাখবেন, ঠিক আছে? ক্লিয়ার? সাউন্ড কি কম শোনা যাচ্ছে? সাউন্ড কি কম শোনা যায়? সাউন্ড তো কম শোনা যাওয়ার কথা না। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার তো নাকি? এই পর্যন্ত ক্লিয়ার?
তো এবার আমরা আসি হচ্ছে দূরপ্রাচ্য। এই দূরপ্রাচ্য এটার ইংরেজি হচ্ছে ফার ইস্ট। তাহলে এই যে দূরপ্রাচ্য আছে, এই দূরপ্রাচ্যের ইংরেজি হচ্ছে ফার ইস্ট। ফার ইস্ট, ফার ইস্ট মানে হচ্ছে দূরপ্রাচ্য। এই দূরপ্রাচ্যের দেশ হচ্ছে 6টি। পৃথিবীর সবচেয়ে যে বড় জনসংখ্যায় সবচেয়ে বড় যে দেশটা আছে, এই দেশটা কিন্তু দূরপ্রাচ্যের মধ্যে আছে। আমি আপনাদেরকে একটা টেকনিক শিখাই দিচ্ছি, আজ থেকে আপনি এই টেকনিকটা প্র্যাকটিস করবেন, তাহলেই হয়ে যাবে। এইটা হলো এই জিনিসটা, আপনারা কি কখনো চিন্তা করছেন? কখনো কাউকে চিন্তা মারছেন কিনা? জাস্ট আপনারা কাজ করেন, একটা কাজ করেন, এটা পড়ার আগে একটা কাজ করেন, তাহলে হবে। আপনারা যে যেখানে আছেন, আপনাদের নিজের গায়ে একটা করে সবাই চিমটা মারেন, সবাই মারেন চিমটা, দেখি কে কত জোরে চিমটা মারতে পারে। অন্য কারো গায়ে কিন্তু না, অন্য কারো গায়ে টাচ করা যাবে না। যে যেখানে আছেন, যেখান থেকে আছেন, নিজের গায়ে একটা চিমটা মারেন। আপনি চিমটা মেরে দেখেন যে আপনি কতক্ষণ পরে টের পাচ্ছেন, কারণ আপনার পড়াশোনা না করতে করতে আপনাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে। সবাই চিমটা মারেন, দেখি কে কত বড় চিমটা মারতে পারে। ওকে, ওকে দেখি কে কাকে কত জোরে চিমটা মারতে পারছে। চিমটা, ওকে ডান, ওকে থ্যাংক ইউ সো মাচ। ওকে দেখি কারা কারা চিমটা মারছেন, আমি একটু দেখতে যাচ্ছি যে এই মুহূর্তে কারা কারা চিমটা মারছে। ওকে থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাই, এইরকম হওয়া যাবে না যে এক লোককে চিমটা মারছে, চিমটা মারার পরে তারা জিজ্ঞেস করছে যে এই আমাকে সে কত, মানে সে 2 ঘন্টা পরে টের পাইছে আর কি। যে এমনও লোক আছে বাংলাদেশে যাদেরকে চিমটা মারলে 3 ঘন্টা পরে টের পায়। ভাই এই কাজ করলে কিন্তু আপনার নিবন্ধন পরীক্ষায় পাশ করা সম্ভব না। ওকে গুড, ভেরি গুড। এই জাস্ট দেখেন, বিষয়টা হচ্ছে যে একটা পাগল একটা লোককে, একটা মেয়েকে চিমটা মারছে। ধরেন মেয়েটার নাম হচ্ছে সাদিয়া। ওকে, একটা পাগল সাদিয়ার একটা চিমটা মারছে। তখন সাদিয়া পাগলরে বলছে যে তুই আমার চিমটাস কেন? তখন এই পাগল বলছে যা, মানে বেশি কথা বলিস না, বেশি কথা বললে কিন্তু তোর পিটাবো। ওকে, জাস্ট এটা মনে রাখবেন, এই দুইটা শব্দ মনে রাখবেন, চিন্তা উজ্জা, চিন্তা উজ্জা, চিন্তা উজ্জা। জাস্ট যে যেখানে আছে ওইখান থেকে পড়েন চিন্তা উজ্জা, চিন্তা উজ্জা, চিন্তা উজ্জা। ওকে, জাস্ট দেখেন চিন্তা উজ্জা, এটা মনে রাখবেন। এইটার সুবিধাটা হচ্ছে আপনি যখন দূরপ্রাচ্যের 6টা দেশ মনে রাখবেন, এইটা আপনাকে অনেক জায়গায় কাজে লাগবে, বহু জায়গায়। আমরা যখন সাধারণ জ্ঞান পড়তে যাব, প্রতিটা জায়গায় কাজে লাগবে। জাস্ট মনে রাখবেন চিন্তা উজ্জা, চিন্তা উজ্জা। সাদিয়া, আমি তোমার একটা কথা বলি, শুনবা? বহুদিন ধরে তোমার একটা কথা বলবো বলে ভাবছি। কথাটা হচ্ছে চিন্তা উজ্জা। ওকে, ক্লিয়ার? আচ্ছা, কেউ বলছে যে পাশের লোককে চিমটা মেরে দিয়েছি। ওকে ভাই, এই কাজ করা যাবে না। চিমটা দেখেন, এই চিমটা হচ্ছে চীন, এটা হচ্ছে চীন, চীন। এই মধ্যে হচ্ছে মঙ্গোলিয়া, মঙ্গোলিয়া, চীন মঙ্গোলিয়া। ওকে, এটা হচ্ছে তাইওয়ান, তাইওয়ান, চীন মঙ্গোলিয়া তাইওয়ান। ওকে, চীন মঙ্গোলিয়া তাইওয়ান। উত্তর কোরিয়া, পৃথিবীতে কোরিয়া 2 প্রকার, চীন মঙ্গোলিয়া তাইওয়ান উত্তর কোরিয়া। এরপরে হচ্ছে দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কোরিয়া। এরপরে হচ্ছে জাপান, জাপান। ক্লিয়ার? এই 6টা দেশের নাম মুখস্থ করতে হবে কিভাবে? চীন মঙ্গোলিয়া তাইওয়ান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া জাপান, চীন মঙ্গোলিয়া তাইওয়ান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া জাপান। এক নিঃশ্বাসে যে যেখানে আছেন ওইখান থেকে মুখস্থ করে ফেলেন, মানে এই ক্লাসের পরে ক্লাসেই পড়তে হবে। লেখেন চীন মঙ্গোলিয়া তাইওয়ান, চীন মঙ্গোলিয়া তাইওয়ান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া জাপান, চীন মঙ্গোলিয়া তাইওয়ান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া জাপান। এইভাবে করে এক নিঃশ্বাসে পড়েন। মুখস্থ হয়েছে কার কার? মুখস্থ হয়েছে কার কার এখন পর্যন্ত বলেন? চীন মঙ্গোলিয়া তাইওয়ান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া জাপান, চীন মঙ্গোলিয়া তাইওয়ান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া জাপান। যাদের যাদের পড়া মুখস্থ হয়েছে দ্রুত করেন, দ্রুত বলেন কারা কারা অলরেডি মুখস্থ করে ফেলছেন। চীন মঙ্গোলিয়া তাইওয়ান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া জাপান, চীন। বুঝতে পারছেন? এই যে চীন, 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 চীন মানে বুঝেন তো? আমার বুকের ভিতর করে চীন, 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 দেখা না হলে একদিন আহা। চীন, চীন, দেখেন চীন, চীন মঙ্গোলিয়া তাইওয়ান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া জাপান। ক্লিয়ার? চীন মঙ্গোলিয়া তাইওয়ান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া জাপান, চীন মঙ্গোলিয়া তাইওয়ান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া জাপান, চীন মঙ্গোলিয়া তাইওয়ান। ওকে, ডান স্যার। আচ্ছা, গুড।
চীন, মঙ্গোলিয়া, তাইওয়ান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান। হ্যাঁ, চীন, মঙ্গোলিয়া, তাইওয়ান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান। গুড গুড, ভেরি গুড। চীন, মঙ্গোলিয়া, তাইওয়ান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান। চীন, মঙ্গোলিয়া, তাইওয়ান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান। তাহলে চীন, মঙ্গোলিয়া, তাইওয়ান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান। এবার আমরা পাশাপাশি এটা রাজধানীগুলোর নামও লিখে ফেলি, তাহলে সুবিধা হবে। চীনের রাজধানীর নাম হচ্ছে, আচ্ছা চীনের পূর্ব নাম কি? চীনের পূর্ব নাম ছিল ক্যাথে। ক্যাথে, চীনের পূর্ব নাম হলো ক্যাথে। চীন ব্র্যাকেট দিয়ে লেখেন ক্যাথে। ওকে, চীনের পূর্ব নাম ক্যাথে। এই চীনের রাজধানীর নাম হচ্ছে চীন বেইজিং। চীনের রাজধানীর নাম হচ্ছে বেইজিং। বেইজিং, চীনের রাজধানীর নাম হচ্ছে বেইজিং। ওকে, বেইজিং। দেশের নামগুলো আমরা উপর থেকে সুন্দর করে রাজধানী সহ লিখে দিই, তাহলে সুবিধা হবে। তাহলে একটা হচ্ছে চীন, এরপরে হচ্ছে মঙ্গোলিয়া, তারপরে হচ্ছে তাইওয়ান। তাইওয়ান, এরপরে হলো উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া, এরপরে হচ্ছে দক্ষিণ কোরিয়া, এরপরে হলো জাপান। জাপান। চীনের রাজধানীর নাম হচ্ছে বেইজিং। বেইজিং। মঙ্গোলিয়ার রাজধানীর নাম হচ্ছে উলান বাটোর। উলান বাটোর। উলান বাটোর। মঙ্গোলিয়ার রাজধানীর নাম হচ্ছে উলান বাটোর। উলান বাটোর। মঙ্গোলিয়ার রাজধানীর নাম হচ্ছে উলান বাটোর। উলান বাটোর। উলান বাটোর। তাইওয়ানের রাজধানীর নাম হচ্ছে তাইপে। তাইপে। উত্তর কোরিয়ার রাজধানীর নাম হচ্ছে পিয়ংইয়ং। 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 দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম হচ্ছে সিউল। সিউল। ওকে, সিউল। জাপানের রাজধানীর নাম হচ্ছে টোকিও। টোকিও। টোকিও হচ্ছে জাপান। ঠিক আছে, তাহলে আমরা লিখে ফেলেছি চীন বেইজিং, মঙ্গোলিয়া উলান বাটোর, তাইওয়ান তাইপে, উত্তর কোরিয়া পিয়ংইয়াং, দক্ষিণ কোরিয়া সিউল, জাপান টোকিও। ক্লিয়ার? আচ্ছা, চীনের রাজধানীর নাম হচ্ছে বেইজিং। 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 মঙ্গোলিয়ার রাজধানীর নাম হচ্ছে উলান বাটোর। উলান বাটোর। তাইওয়ানের রাজধানীর নাম হচ্ছে তাইপে। তাইপে। উত্তর কোরিয়ার রাজধানীর নাম হচ্ছে পিয়ংইয়াং। 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 জাস্ট বলতে থাকেন পিয়ংইয়াং, পিয়ংইয়াং, পিয়ংইয়াং। ওকে, উত্তর কোরিয়ার রাজধানীর নাম হচ্ছে সিউল। সিউল। জাপানের রাজধানীর নাম হচ্ছে উত্তর কোরিয়া পিয়ংইয়াং, দক্ষিণ কোরিয়া সিউল, জাপানের রাজধানীর নাম হচ্ছে টোকিও। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, রাইটিং একটু ক্লিয়ার হলে ভালো হয়। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওকে, সমস্যা নেই। লেখা হয়েছে কিনা? লেখা হয়ে গেলে ডান লিখবেন সাথে সাথে। ইফ ইউ হ্যাভ কমপ্লিটেড প্লিজ রাইট ডান। প্লিজ রাইট ডান। ইফ ইউ হ্যাভ কমপ্লিটেড প্লিজ রাইট ডান। লেখা হয়ে গেলে ডান লিখবেন প্লিজ। এটা যদি লেখা হয়ে যায় তাহলে ডান লিখবেন। ডান লিখে ফেলবেন। একটা প্রশ্ন, প্রশ্নটা হচ্ছে মঙ্গোলিয়ার রাজধানী, মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? লেখেন মঙ্গোলিয়ার রাজধানীর নাম, কমেন্ট করেন। মঙ্গোলিয়ার রাজধানীর নাম কমেন্ট করেন। প্রিয় ভাইরা, একটা জিনিস মনে রাখবেন, যদি রেগুলার ক্লাস না করেন, রেগুলার ক্লাস না করলে কিন্তু আপনাদের গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। যদি আপনি বলেন স্যার আমার টাকা দিয়ে দেন, আমি টাকা দিয়ে আপনাকে দিয়ে দিব, বিদায় করে দিব, আপনার আমার ক্লাস আপনার দরকার নাই। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনাকে রেগুলার ক্লাস করতে হবে। আপনারা যে কোর্সে ভর্তি হয়েছেন টোটাল ক্লাস হলো 81টা ক্লাস। 81টা, 81। আমি তো 48টা ক্লাসের কথা বলছিলাম। আমি যে লেকচার প্ল্যান দিয়েছি 81টা ক্লাস নিব, এবং এই লেকচার প্ল্যানে বাংলাদেশের কোনো কোচিং এই লেকচার প্ল্যান দিয়ে ক্লাস নিবে না। কেউ ক্লাস নিবে না। নিবন্ধন আপনাকে মনে করবে যে 2-4টা পড়লেই শেষ, টাকা নিয়ে শীট ধরে দিল, শেষ হয়ে গেল। বাট এইটা আমি করি না কখনো। আমি আপনাদেরকে বলছি যদি আপনারা রেগুলার ক্লাস না করতে পারেন লাইভে, তাহলে ভাই দরকার নেই। আপনারা ভাববেন 320 টাকার কোর্স না করি ক্লাস, তাহলে কিন্তু জীবন আপনার নিজের লস হয়ে যাবে।
এবং এই কোর্সটা আপনি যদি 5,000 টাকা দেন, এই কোর্স আপনি কিনতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। ঠিক আছে? ওকে, তাইওয়ান তাইপে, গুড গুড, ভেরি গুড, হয়ে গেছে। আচ্ছা, একজন বলছেন স্যার অল্প কিছু টাকায় কোর্স করার জন্য ধন্যবাদ। প্রিয় ভাইরা, এই কোর্সে অনেকেই আছেন যারা আমাদের বিভিন্ন একেবারে খুবই নিডি, এতিম আছে, অনেকেই আছে, অনেকেই হাফেজ, বিভিন্ন জায়গায় কষ্ট করে, অনেকে ইমাম মুয়াজ্জিন আছে যারা খুবই কম বেতনে চাকরি করে। এখানে তাদের জন্য এখানে ফ্রি করা হয়েছে, অনেকে আছেন এখানে। আমি আপনাদের রিকোয়েস্ট করবো, প্লিজ ভাইরা ক্লাসগুলো কেউ মিস দিয়েন না, ঠিক আছে? ক্লাস কেউ মিস দিয়েন না। ওকে, ঠিক আছে। মঙ্গোলিয়া রাজধানীর নাম হচ্ছে উলান বাটর, এটা আমরা পড়ে ফেলেছি। এরপরে আমরা কি পড়বো? এরপরে আমরা হচ্ছে আরেকটা অঞ্চল আছে মধ্য এশিয়া। কি নাম? মধ্য এশিয়া। মধ্য এশিয়া, মধ্য এশিয়া লেখেন। মধ্য এশিয়ার দেশ হচ্ছে 5টা। কয়টা দেশ? 5টা দেশ। মধ্য এশিয়ার দেশ কয়টা টোটাল? 5টা। এই 5টা দেশের নাম মুখস্থ করার জন্য, আচ্ছা এই দেশগুলোর রাজধানীর নাম তো আমরা হয়ে গেছে, তাই তো? এই 5টা দেশের রাজধানীর, 5টা দেশের নাম মুখস্থ করার জন্য একটা টেকনিক আছে। এই টেকনিকটা হচ্ছে, আমরা যে লিখি না আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মানে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। আজ থেকে আই লাভ ইউ এর পরিবর্তে আপনারা আজ থেকে মেসেজ করবেন, একটা শব্দ লিখবেন, তাহলে এটা মনে থাকবে। সেটা হচ্ছে এইটা লিখবেন, কাতা তুকিউ, কাতা তুকিউ, এই শব্দটা লিখবেন। মেসেজে লিখবেন হচ্ছে কাতা তুকিউ, কাতা তুকিউ, কাতা তুকিউ। সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন হচ্ছে কাতা তুকিউ। আজ থেকে নো আই লাভ ইউ, আজ থেকে হচ্ছে কাতা তুকিউ, মানে কাতা তুকিউ মানে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। কাজাকিস্তানের কাজাক ল্যাঙ্গুয়েজ কাতা তুকিউ, জাস্ট এটা কমেন্ট করেন, কাতা তুকিউ, কাতা তুকিউ, কাতা তুকিউ। ওকে, গুড গুড, ভেরি গুড। সুমাইয়া লিখছে কাতা তুকিউ, হ্যাঁ কাতা তুকিউ। ওকে, কাতা তুকিউ, কাতা তুকিউ, গুড গুড, ভেরি গুড, কাতা তুকিউ, হ্যাঁ কাতা তুকিউ। আজ থেকে কোনো আই লাভ ইউ চলবে না, আজ থেকে চলবে কাতা তুকিউ, কাতা তুকিউ, কাতা তুকিউ। 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে একটা কাজ করবেন, একটা গোলাপ ফুল নিয়ে জাস্ট আপনার সেই মানে তাকে বলবেন যে কাতা তুকিউ মানে কি আই লাভ ইউ। ক্লিয়ার? কাতা তুকিউ। আপনার মনে থাকবে কিনা আজকে দেখবো যে মনে থাকে কিনা। ক্লিয়ার? ইন্টারন্যাশনাল মনে থাকবে কিনা? ইন্টারন্যাশনাল মনে থাকতে বাধ্য। জাস্ট লেখেন কাতা তুকিউ, কাতা তুকিউ, কাতা তুকিউ। ক্লিয়ার? কাতা তুকিউ। তাহলে আজ থেকে আমরা কি লিখবো? আজ থেকে আমরা লিখবো হচ্ছে কাতা তুকিউ। ওকে, প্রিয় ভাইরা, একটা জিনিস মনে রাখবেন, সাধারণ জ্ঞান আন্তর্জাতিক পড়তে গেলে অনেক কিছু আমাদেরকে এক্সট্রা পড়তে হবে, যেটা মনে হয় যে এটা দরকার ছিল না, কিন্তু না, এটা দরকার আছে। এই জিনিসগুলো বেশি মনে থাকে। ওকে, এই জিনিসগুলো বেশি মনে থাকবে। আর একটা জিনিস মনে রাখবেন যে কষ্ট করতে হবে। লাইফে যদি কষ্ট না করেন, ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং বেটার, ইউ হ্যাভ টু ফেস দ্য পেইন, প্যাং, সরোস। অনেক কষ্ট করতে হবে, অনেক যুদ্ধ করতে হবে, অনেক সংগ্রাম করতে হবে, তারপরে তো আজকে আমরা সফল হতে পারবো, তাই না? মানে সফলতা কিন্তু এমনি এমনি আসবে না। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, জীবনটা পুষ্প সজ্জা নয়। ওকে, এই জন্য আমাদেরকে একটু বেশি বেশি কষ্ট করতে হবে। কাতা তুকিউ, হ্যাঁ ক্লিয়ার? এই দেখেন যে কা আছে না, এই যে কাতে মানে হচ্ছে কাজাকিস্তান। এই দেশগুলোর নাম মুখস্থ করাটা একটা চ্যালেঞ্জ। কাজাকিস্তান, তাতে হচ্ছে তাজিকিস্তান, তাজিকিস্তান, তুতে হচ্ছে তুর্কমনিস্তান, তুর্কমনিস্তান। ক্লিয়ার?
কাতাতুকিউ। এই কিতে হচ্ছে কিরগিজস্তান, কিতে হচ্ছে কিরগিজস্তান, কিরগিজস্তান। ক্লিয়ার? এবার উতে হচ্ছে উজবেকিস্তান, উজবেকিস্তান। তাহলে এই যে হচ্ছে কাতে হলো কাজাকিস্তান, তাতে হচ্ছে তাজিকিস্তান, তুতে হচ্ছে তুর্কমেনিস্তান, কিতে হচ্ছে কিরগিজস্তান, উতে হচ্ছে উজবেকিস্তান। ক্লিয়ার? দ্রুত লিখতে হবে, একটু একটু আর্লি লিখতে হবে। কাজাকিস্তান, কাজাকিস্তান, তারপরে হচ্ছে কি তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান। এই যে পাঁচটা দেশ, মধ্য এশিয়ার পাঁচটা দেশ, মধ্য এশিয়ার পাঁচটা দেশ। ঠিক আছে? এই হচ্ছে মধ্য এশিয়ার পাঁচটা দেশ, এই হচ্ছে মধ্য এশিয়ার পাঁচটা দেশ। এটা অন্য জায়গায় কাজে লাগবে, একটু পরে বুঝতে পারবেন যে এইটা কোথায় গিয়ে কাজে লাগবে। ক্লিয়ার? ওকে, এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই দেশগুলোর রাজধানীর নামগুলো লিখে নেন। হ্যাঁ, যেমন এটা হচ্ছে একটা জিনিস মনে রাখবেন যে আপনি অনার্স মাস্টার্স করেছেন, আপনার বয়স 30-40 বছর হয়ে গেছে, 30-35-32 বছর। আপনি যদি পৃথিবীর অন্তত 50টা দেশের নাম না জানেন তাহলে লাভটা হলো কি? আপনার পড়াশোনা, আপনি এই দোষ অন্য কাউকে দিলে হবে না ভাই, এই দোষ অন্য কাউকে দিলে হবে না। আপনি আজকে যেভাবে পড়াশোনা করতেছেন, আপনি নিজেই বুকের উপর হাত দিয়ে বলেন যে আপনি যদি এই পড়াশোনা করতেন আগে থেকে, তাহলে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারতেন। তাই কি না বলেন? ওকে, কাজাকিস্তানের রাজধানীর নাম কি? কাজাকিস্তানের রাজধানীর নাম হচ্ছে নূর সুলতান। নূর সুলতান। কি নাম? নূর সুলতান। কাজাকিস্তানের রাজধানীর নাম হচ্ছে নূর সুলতান। আচ্ছা, আমি একটু স্পেস নিয়ে নিচ্ছি আর কি, এগুলো যেহেতু আমরা লিখে ফেলছেন। এটা হলো নূর সুলতান, কাজাকিস্তানের নতুন রাজধানী। 2019 সালে কাজাকিস্তানের রাজধানী পরিবর্তন করে নামকরণ করা হয়েছে নূর সুলতান। কাজাকিস্তানের আগের রাজধানী কি ছিল? আগের রাজধানী ছিল আস্তানা। কি ছিল? আস্তানা ছিল পূর্বের রাজধানী। নতুন রাজধানীর নাম কি? নতুন রাজধানীর নাম হচ্ছে নূর সুলতান। ঠিক আছে? আস্তানা আগে ছিল, 2019 সালে আস্তানা পরিবর্তন করে নামকরণ করা হয়েছে নূর সুলতান। আপনাকে একটু আপডেট থাকতে হবে, আপডেট। ক্লিয়ার? আমি যেটা লিখতেছি রাজধানীগুলো আপনারা একটু কমেন্ট করে লিখবেন, কমেন্ট করবেন। নূর সুলতান কাজাকিস্তানের রাজধানী, নতুন রাজধানীর নাম হচ্ছে নূর সুলতান। তাজিকিস্তানের রাজধানীর নাম কি? তাজিকিস্তানের রাজধানীর নাম হচ্ছে দুশানবে। দুশানবে, জাস্ট মনে রাখবেন দাদু। আমরা বলি না দাদু, দাদু বলি না, দাদুকে আপনি ডাকবেন হচ্ছে তাদু। এটা মনে রাখবেন, তাদু মানে হচ্ছে তাজিকিস্তানের রাজধানীর নাম হচ্ছে দুশানবে। দুশানবে, তাহলে আর ভুলে যাবেন না, দুশানবে। তাজিকিস্তানের রাজধানীর নাম কি? দুশানবে। দুশানবে। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, কাজাকিস্তানের নতুন রাজধানী হচ্ছে আস্তানা, আগে ছিল, এখন হচ্ছে নূর সুলতান। নূর সুলতান হচ্ছে নতুন রাজধানী। ঠিক আছে? ওকে, হ্যাঁ, রাজধানী পরিবর্তন করে ফেলেছে তারা। তাজিকিস্তানের রাজধানীর নাম হচ্ছে দুশানবে। ক্লিয়ার? দুশানবে। তুর্কমেনিস্তানের রাজধানীর নাম কি? তুর্কমেনিস্তানের রাজধানীর নাম কি? আশখাবাদ। 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 সরিয়া তালব্যস। আশখাবাদ। 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 কিরগিজস্তানের রাজধানীর নাম হচ্ছে বিশকেক। বিশকেক। কি কেক? বিশকেক। বিশ মানে বিষ কিন্তু না, বিষ কিন্তু না। ওই যে গান আছে না, মধু হই হই, মধু হই হই, আরে বিষ খাওয়াইলা কোন হালনে, ভালোবাসার দাম না দিলা। ভাই এই বিষ কিন্তু সেই বিষ না, এইটা হলো 20টা কেক। কয়টা কেক? 20টা কেক। অতি কোন দোষ খান পাই, ভালোবাসার দাম না দিলা। ওকে, 20 কেক। তুর্কমেনিস্তানের রাজধানীর নাম হচ্ছে আশখাবাদ। আশখাবাদ। কিরগিজস্তানের রাজধানী হচ্ছে বিশকেক। আর উজবেকিস্তানের রাজধানীর নাম কি? উজবেকিস্তানের রাজধানীর নাম হচ্ছে তাশখন্দ। তাশখন্দ। তাশখন্দ।
তাশখন্দ। অধিকম দোষখান পাই ভালোবাসার দাম না দিলাম। ক্লিয়ার? লেখা হয়ে গেলে ডান লিখবেন, যদি লেখা হয়ে যায় ক্লিয়ার অথবা ডান লিখবেন। ওকে, তাশখন্দ। এই জায়গায় লেখেন হচ্ছে তাশখন্দ চুক্তি। এই তাশখন্দ চুক্তি হয়েছিল একটা, এই তাশখন্দ চুক্তি, ঠিক আছে? তাশখন্দ নামে একটা চুক্তি আছে। এই তাশখন্দ চুক্তিটা হয়েছিল 1966 সালের 10 জানুয়ারি। 10 জানুয়ারি 1966 সালে এই চুক্তিটা হয়েছিল। এই চুক্তিটা হয়েছিল তাশখন্দে। তাশখন্দ মানে হচ্ছে, তাশখন্দ কোন দেশের রাজধানী? উজবেকিস্তান। উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে। এই চুক্তিটা কেন হয়েছিল? 1965 সালে পাকিস্তান ভারতের মধ্যে, পাক ভারতের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, পাক ভারত যুদ্ধ। এই পাক ভারত যুদ্ধ 1965 সালে পাক ভারত যুদ্ধ, 1965 সালে পাক ভারত যুদ্ধের যুদ্ধ বন্ধের জন্য 1966 সালে 10 জানুয়ারি উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে এই চুক্তিটা হয়েছিল। ক্লিয়ার? তাশখন্দ চুক্তি। তাহলে তাশখন্দ কোন দেশের রাজধানী? তাশখন্দ হচ্ছে উজবেকিস্তানের রাজধানী। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এটা কি লেখা হয়ে গেছে? এটা আমি আবারও বলছি, তাশখন্দ চুক্তিটা হয়েছিল 1966 সালে 10 জানুয়ারি। তাশখন্দ মূলত উজবেকিস্তানের রাজধানী। 1965 সালে পাক ভারত যুদ্ধের যুদ্ধ বন্ধের জন্য এই চুক্তিটা তাশখন্দে হয়েছিল। ক্লিয়ার? ওকে, জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবার আমি একটা কোশ্চেন দেই আপনাদেরকে, সেটি হচ্ছে কোন ঘটনার প্রেক্ষিতে তাশখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? তাহলে এটা হচ্ছে পাক ভারত যুদ্ধ, খ নম্বর হচ্ছে কোরিয়া যুদ্ধ, গ নম্বর হচ্ছে আরব ইসরায়েল যুদ্ধ। পাক ভারত যুদ্ধ, তাশখন্দ চুক্তি। পাক ভারত যুদ্ধ। আচ্ছা, এবার আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটি হচ্ছে মধ্য এশিয়ার যে দেশগুলো আছে, এই যে মধ্য এশিয়ার যে দেশগুলো আছে না, মধ্য এশিয়ার 5টা দেশে সমুদ্র বন্দর নাই। সমুদ্র বন্দর, এই জিনিসটা দেখেন, সমুদ্র বন্দর নেই, সমুদ্র বন্দর নাই। পৃথিবীতে মোট 45টি দেশের সমুদ্র বন্দরটা নাই। পৃথিবীতে মোট 45টি দেশের সমুদ্র বন্দর নাই। এটা পরীক্ষা আসতে পারে। সমুদ্র বন্দর নাই কয়টা দেশের? পৃথিবীর 45টা দেশের সমুদ্র বন্দর নাই। তার মধ্যে এশিয়া মহাদেশের 10টা দেশের সমুদ্র বন্দর নাই। এশিয়া মহাদেশে কয়টা দেশের সমুদ্র বন্দর নাই? 10টা দেশের সমুদ্র বন্দর নাই। এটা বারবার পরীক্ষা আসে। এশিয়া মহাদেশের 10টা দেশের সমুদ্র বন্দর নাই। এই 10টা দেশের মধ্যে কোনটা কোনটা দেশ আছে আমি সেটা আপনাদেরকে লিখে দিচ্ছি। এখান থেকে 1 নাম্বার নিশ্চিত কমন, 1 নাম্বার কমন, 100% 100% কমন থাকে এই জায়গা থেকে। এটা জিনিস মনে রাখবেন, 5 স্থানে, এই জিনিসটা মনে রাখবেন, 5 স্থানে ভুনে এলাম, এটা মনে রাখবেন। 5 স্থানে ভুনে এলাম, সবাই লিখেন। এই 5 স্থানে এশিয়া মহাদেশের এই 10টা দেশের নাম পরীক্ষায় আসে। এশিয়া মহাদেশের 10টা দেশের সমুদ্র বন্দর নাই। আমি আপনাদেরকে আবারও বলছি, এশিয়া মহাদেশের কয়টা দেশের সমুদ্র বন্দর নাই? 10টা দেশে। এই 10টা দেশের মধ্যে হচ্ছে 5 স্থানে ভুনে এলাম।
পাকিস্তান মানে বুঝতে পারছেন তো? পাকিস্তান মানে কি? মধ্য এশিয়ার পাকিস্তান। পাকিস্তান মানে মধ্য এশিয়া। মধ্য এশিয়া, মধ্য এশিয়া কি কি? কাজাকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান। এই পাঁচটা দেশের সমুদ্র বন্দর নাই। আর এই ভূতে কি? ভূতে হচ্ছে ভুটান। ভূতে হচ্ছে ভুটান। নেতে হচ্ছে নেপাল। নেপালের সমুদ্র বন্দর নাই। এতে কি? এতে হচ্ছে আফগানিস্তান। এতে হচ্ছে এতে হলো আফগানিস্তানের সমুদ্র বন্দর নাই। আফগানিস্তানের সমুদ্র বন্দর। এই লাতে হচ্ছে লাওস। লাওসে কোনো সমুদ্র বন্দর নাই। লাওস। ওকে। আর এই এমতে হচ্ছে কি? এমতে হচ্ছে এমতে হলো মঙ্গোলিয়া। মঙ্গোলিয়ায় সমুদ্র বন্দর নাই। ক্লিয়ার? আচ্ছা, আমি আবার বলছি ডিয়ার স্টুডেন্ট, এশিয়া মহাদেশের পৃথিবীতে মোট 45টি দেশের সমুদ্র বন্দর নাই। তার মধ্যে বারবার পরীক্ষা আসে এশিয়া মহাদেশের কয়টা দেশের সমুদ্র বন্দর নাই? এশিয়া মহাদেশের এই 10টা দেশের সমুদ্র বন্দর নাই। পাকিস্তান আর ভুটান, নেপাল, মঙ্গোলিয়া, তারপরে হচ্ছে কি? মঙ্গোলিয়া, লাওস, আর একটা হচ্ছে মঙ্গোলিয়া, আফগানিস্তান, আর একটা হচ্ছে লাওস। ক্লিয়ার? ওকে। এইখান থেকে একটা কোশ্চেন দেই। কোশ্চেনটা দেখুন, কোশ্চেনটা হচ্ছে এইটা, নিচের কোন দেশে সমুদ্র বন্দর নাই? নিচের কোন দেশের সমুদ্র বন্দর নাই? কোন দেশ সমুদ্র বন্দর নাই? মঙ্গোলিয়া, খ নাম্বার হচ্ছে, তারপরে হলো জাপান, পাকিস্তান, বাংলাদেশ। কোন দেশে সমুদ্র বন্দর নাই? দেখেন। গুড। দেখি এটা কারা কারা সঠিক উত্তর দিতে পারে। ওকে, ক্লিয়ার? মঙ্গোলিয়া। গুড। মঙ্গোলিয়ায় সমুদ্র বন্দর নাই। আচ্ছা, এবার আপনারা আপনারা একটু কাজ করেন প্রিয় ভাইরা। আপনারা একটা কাজ করেন, 3 মিনিট সময়, 3 মিনিট, 3 মিনিটের 3 থেকে 4 মিনিট সময় আমরা লাইভে থাকেন। 2-3 মিনিটের মধ্যে আপনারা যে খাতায় লিখছেন দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, তারপরে কি কি পড়ছেন, এই সবগুলো আপনারা একটু রিভিশন দিয়ে আসেন। আমি আর একটা প্রশ্ন করবো এখানে। 2 থেকে 3 মিনিট থাকেন, একটু চেক করেন সবগুলো দেশের নাম একটু চেক করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. আসসালাম। বলুন। খুব বেশি মনে হয় না, সম্ভবত পারবেন না, পারলেও কাজ হবে না হয়তো।
ঠিক আছে, ওকে ওকে, দরকার নাই ভাই, দরকার নাই। ওকে প্রিয় ভাইরা, আমার একটা প্রশ্ন দেখেন, একটা কোশ্চেন দিচ্ছি, কোশ্চেনটা দেখেন। কোশ্চেনটা হলো নিচের কোনটি সারভুক্ত সারভুক্ত দেশ নয়? এটা একটা প্রশ্ন। নিচের কোনটি সারভুক্ত দেশ নয়? সার্ক, এই সারভুক্ত দেশ নয়। ক নাম্বার হচ্ছে জাপান, খ নাম্বার হচ্ছে বাংলাদেশ, গ নাম্বার হচ্ছে আফগানিস্তান, ঘ নাম্বার হচ্ছে নেপাল। বলেন এই প্রশ্ন, নিচের কোনটি সারভুক্ত দেশ নয়? নিচের কোনটি সারভুক্ত দেশ নয়? ভাই, প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, কমেন্ট শুধুমাত্র আপনাদের ফোকাস থাকবে ক্লাসে, অন্য কোনো কমেন্ট করার দরকার নেই। আমাদের ক্লাসগুলো 1 ঘন্টা হবে, 1 ঘন্টা একটু প্লাস মাইনাস হতে পারে, এবং আমি আপনাদের জন্য আসি, তো সমস্যা নেই ভাই, একটু ধৈর্য ধরতে হবে। ওকে, নিচের কোনটি সারভুক্ত দেশ নয়? সারভুক্ত দেশ নয় হচ্ছে জাপান, তাই তো? জাপান হচ্ছে সারভুক্ত দেশ নয়। তাহলে জাপান সারভুক্ত দেশ নয়, তাই তো? এখন দেখেন, এই জাপান যদি সারভুক্ত দেশ নয়, তাহলে জাপান কোন অঞ্চলের দেশ? সেটা আপনারা একটু বের করেন, সেটা একটু বের করে নেই। তাহলে এই কোশ্চেনটা একবার দেখেন, জাপান কোন অঞ্চলের দেশ? কোন অঞ্চলের দেশ জাপান? ক নাম্বার হচ্ছে দূর প্রাচ্য, খ নাম্বার হচ্ছে দক্ষিণ এশিয়া, গ নাম্বার হচ্ছে মধ্যপ্রাচ্য, ঘ নাম্বার হচ্ছে মধ্যপ্রাচ্য, এরপরে কি? এরপরে ধরেন যে হলো মধ্য এশিয়া। কি হবে বলেন? তাহলে জাপান কোন অঞ্চলের দেশ? গুড, সবাই বলতেছে দূর প্রাচ্য। হ্যাঁ, গুড, ভেরি গুড। জাপান হচ্ছে দূর প্রাচ্যের একটি দেশ, তাই তো? দূর প্রাচ্যের দেশ। দেখি কারা কারা সঠিক উত্তর দিতে পারে। দূর প্রাচ্য, জাপান হচ্ছে দূর প্রাচ্যের দেশ। তার মানে বুঝতে পারছি আপনাদের ডেভেলপমেন্ট হচ্ছে, তাই না? আপনাদের ডেভেলপমেন্ট হচ্ছে, কারণ এইখান থেকে এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে পৃথিবীর দেশগুলো সম্পর্কে যদি আমার ধারণা থাকে, আন্তর্জাতিক আমরা মুখস্থ করে হজম করতে পারবো। প্রিয় ভাইরা, একটা জিনিস মনে রাখবেন, কখনোই হতাশ হবেন না, কখনোই হতাশ হবেন না। আল্লাহ তাআলা আপনাকে হতাশ হতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বারবার বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। ইয়াগফিরু শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, এটা একটা ক্যারিজমেটিক ওয়ার্ড। ইয়াগফিরু মানে, ইয়াগফিরু শব্দটা হচ্ছে আল্লাহ তাআলা অতীতেও মাফ করে দিয়েছেন, ভবিষ্যতে মাফ করবেন, এখনো করছেন। আল্লাহ তাআলা বলেছেন ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ তাআলা আপনাদের জুনুব, জানবুন মানে হচ্ছে পাপ, তার বহুবচন জুনুব, বহুবচন করা হয়েছে, আবার বহুবচনে অতিশয়ন করা হয়েছে, জুনুবা জামিআ, সমস্ত পাপ আল্লাহ আপনার মাফ করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। প্রিয় ভাই, একটা জিনিস মনে রাখবেন, হতাশ হবেন না। হতাশ হলেই জীবন ধ্বংস হয়ে যাবে। এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে। আল্লাহ তাআলা উত্তম রিজিক দাতা, উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তাআলা ইজ দ্য গ্রেটেস্ট প্ল্যানার অফ দ্য ওয়ার্ল্ড। বিশ্বের যতগুলো প্ল্যানার আছে, সকল প্ল্যানার সবচেয়ে বড় প্ল্যানার হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাকে নিশ্চয়ই খুব শীঘ্রই এমন কিছু গিফট করবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য হতাশ হবেন না, হতাশ হলে কিন্তু শেষ হয়ে যাবে। আচ্ছা, একজন বলছে সার্বভৌম দেশ কয়টি, কিভাবে বুঝবো? হ্যাঁ, এই জিনিসটা নিয়ে একটু কথা বলি। আচ্ছা প্রিয় ভাইরা, আমরা যে কাজটি করছিলাম সেটি হলো, এটা আমি আপনাদেরকে বলি নাই, যে এশিয়া মহাদেশের, এই যে এশিয়া মহাদেশের দক্ষিণ এশিয়া যে অঞ্চলটা ছিল, দক্ষিণ এশিয়া,
এই দক্ষিণ এশিয়ার দেশ কয়টা? দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে 8টা। এই দক্ষিণ এশিয়ার সার্কটা আসলে কি জিনিস সেটা নিয়ে কথা বলে দিই। সার্কটা, হোয়াট ইজ সার্ক? সার্কের কাজটা কি? সার্কের কাজটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন জাতিসংঘ প্রতিষ্ঠিত হলো তখন পৃথিবীতে দুইটা শক্তির দ্বন্দ্ব শুরু হয়। একটা হলো পুঁজিবাদ আর একটা হলো সমাজতন্ত্র। একটা হলো কি পুঁজিবাদ ন্যাটো, আর একটা হচ্ছে ওয়ার্সপ্যাক্ট, একটা হচ্ছে রাশিয়া আর একটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন এই দেশগুলো বিশ্বের ছোট ছোট দেশগুলোকে দখল করার চেষ্টা করে, ঠিক সেই সময় বিশ্বের ছোট ছোট দেশগুলো নিজেদের নিরাপত্তা বলয় প্রতিষ্ঠার জন্য কালেকটিভ সিকিউরিটি বা যৌথ নিরাপত্তার ভিত্তিতে তারা আঞ্চলিকভাবে তারা কি করে একটা টিম বা দল গঠন করে, একটা সংগঠন করে। এই সংগঠনের কাজটা হচ্ছে একে অপরকে তারা কি করবে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কি করবে, সাহায্য সহযোগিতা দিবে। তাহলে দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে 8টা, তাই না? তাহলে দক্ষিণ এশিয়ার 8টা দেশ কি করলো, তারা সার্ক নামে একটি সংগঠন করলো। সার্ক, এটাকে আমরা বলছি সার্ক। এটাকে কি বলছি আমরা? সার্ক। তাহলে সার্কটা আসলে কি এটা নিয়ে একটু কথা বলে দিই, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, এটা একটু সুবিধা হবে তাহলে। তাহলে এইটা হচ্ছে সার্ক। সার্ক মানে কি? সার্ক মানে হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। আমি লিখে দিচ্ছি, আপনারা সবাই লিখবেন। সার্ক মানে হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। কোঅপারেশন, ঠিক আছে? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সবাই একটু কমেন্ট করেন, সবাই একটু কমেন্ট করবেন। সার্কের পুনরূপটা একটু কমেন্ট করেন। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সার্ক? সার্কের পুনরূপ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সার্ক। এই সার্কটা প্রতিষ্ঠিত হয়েছে 1985 সালের 8 ডিসেম্বর। 8 ডিসেম্বর 1985। 1985 সালে 8 ডিসেম্বর সার্ক প্রতিষ্ঠিত হয়। সার্কের উদ্যোক্তা দেশকে, সার্কের ধারণা প্রথম কোন দেশ দিয়েছে? উদ্যোক্তা দেশ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ প্রথম সার্কের ধারণা দিয়েছে। এই সার্কের সদর দপ্তর কোথায়? হেড অফিস। এইটার সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু। কাঠমান্ডু, কাঠমান্ডু। কাঠমান্ডু কোন দেশের রাজধানী? কাঠমান্ডু হচ্ছে নেপালের রাজধানী। নেপাল, কাঠমান্ডু সার্কের সদর দপ্তর, ঠিক আছে? তাহলে এই সার্কভুক্ত দেশ কয়টা? সার্কের সদস্য কয়টা? সার্কের সদস্য হচ্ছে 8টা দেশ। 8টা দেশ। কোন 8টা দেশ? সেই 8টা দেশের নাম হচ্ছে দক্ষিণ এশিয়ার যে 8টা দেশ আছে, এই দক্ষিণ এশিয়ার 8টা দেশই হচ্ছে মূলত সার্কের সদস্য। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? তাহলে সার্ক মানে হচ্ছে দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়া মানে সার্ক। সার্কের দেশ 8টা, দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে 8টা। ক্লিয়ার? তাহলে এই যে আমরা গত ক্লাসে পড়েছিলাম, দক্ষিণ এশিয়া বা সার্কভুক্ত 8টি দেশ পড়ার জন্য যে টেকনিকটা মনে রাখতে হবে সেইটার নাম হচ্ছে এমবিবিএস পানি। এমবিবিএস কি? এমবিবিএস হচ্ছে পানি। তাহলে আপনারা একটা গান শুনছেন না, পানি পানি পানি, এমবিবিএস পানি, পানি পানি পানি, পানি, জাস্ট পানি। এমবিবিএস কোনো ব্যাপার হলো? এমবিবিএস হচ্ছে পানি। তাহলে এই বিতে কি? বিতে হচ্ছে বাংলাদেশ। এটা আমরা কিন্তু পড়েছি। আপনারা যারা ক্লাসগুলো করেন নাই, গত প্রথম যে ক্লাসটা যারা করেন নাই তারা ক্লাসটা করে নেবেন। এই বিতে হচ্ছে ভুটান, তারপরে লিখে দিচ্ছি। এমতে হচ্ছে মালদ্বীপ। এমতে হচ্ছে কি? এই এমতে হচ্ছে মালদ্বীপ, মালদ্বীপ। বিতে হচ্ছে বাংলাদেশ, বিতে হচ্ছে ভুটান, এসতে হলো শ্রীলঙ্কা, এটা তো আপনারা সবাই জানেন। পিতে হচ্ছে পাকিস্তান, পাকিস্তান। এতে হচ্ছে আফগানিস্তান, আফগানিস্তান। এতে হচ্ছে নেপাল, আইতে কি? ইন্ডিয়া। এই 5টা দেশ হচ্ছে, এই 8টা দেশ হচ্ছে সার্কের সদস্য। এটাকে আমরা বলি সার্ক 8। সার্ক 8। ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মালদ্বীপ, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ইন্ডিয়া। জাস্ট মনে রাখবেন বাংলাদেশ, তারপরে কি? মালদ্বীপ, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ইন্ডিয়া। এই হচ্ছে সার্ক 8। মানে দক্ষিণ এশিয়ার 8টা দেশ আছে, সার্কেরও দেশ হচ্ছে 8টা। হ্যাঁ, আগে 7টা দেশ ছিল। 7টা দেশ ছিল আগে।
বাট এখন আপনারা তো এখন বয়স হয়ে গেছে আপনাদের। 2007 সালে 2007 সালের আগে সার্কের দেশ ছিল 7টা। 2007 সালে আফগানিস্তান যোগ দিয়েছে। আফগানিস্তান যোগ দিয়েছে, সার্কে যোগ দেয় সার্ক। সার্ক সম্পর্কে আমরা আরো ডিটেইলস পড়াশোনা করব ইনশাআল্লাহ। তাহলে এই যে সার্কটা আছে, সার্কে আফগানিস্তান 2007 সালে আফগানিস্তান সার্কে যোগ দেয়। ক্লিয়ার? তাহলে সার্কের সর্বশেষ সদস্য দেশ কোনটা? সার্কের সর্বশেষ সদস্য দেশ হচ্ছে আফগানিস্তান। তাহলে একটা কোশ্চেন দিয়ে দেই। কোশ্চেনটা হচ্ছে সার্কের সর্বশেষ সদস্য দেশ কোনটি? সার্কের সর্বশেষ সদস্য দেশ কোনটি? সর্বশেষ সদস্য দেশ কোনটা সার্কের? তাহলে 1 নাম্বার হচ্ছে বাংলাদেশ, 2 নাম্বার হচ্ছে পাকিস্তান, 3 নাম্বার হচ্ছে আফগানিস্তান, 4 নাম্বার হচ্ছে নেপাল। ওকে, গুড, ভেরি গুড। তাহলে সার্কের সর্বশেষ সদস্য কোনটা? সার্কের সর্বশেষ সদস্য দেশ হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান 2007 সালে সার্কে যোগ দিয়েছে। আফগানিস্তান 2007 সালে সার্কের সাথে যোগ দিয়েছে। আফগানিস্তান 2007 সালে আফগানিস্তান সার্কের সাথে যোগ দেয়। ক্লিয়ার কিনা? আমি ডিয়ার স্টুডেন্টস, আমি আপনাদেরকে বারবার বলছি ক্লাস কিন্তু লাইভ করতে হবে। টোটাল প্রায় 900 জন স্টুডেন্ট। আমি যে সকল স্টুডেন্টকে ফ্রি করিয়েছি তারা যদি ক্লাস না করে তাহলে আমরা তাদের লিস্ট আছে, আমি তাদেরকে বের করে দিব গ্রুপ থেকে। আমার এই দরকার নাই। আপনি যদি বলেন যে ভাই আমার টাকা দেন আমি চলে যাব, ওকে ভাই, আমি আপনার মাপ চাই, দোয়া চাই, আমার ক্লাস করার দরকার নেই। এত কষ্ট করে আপনাদের পিছনে শ্রম দেওয়ার পরে যদি আপনি ক্লাস লাইভ না করেন তাহলে আপনি দয়া করে লিভ নেন গ্রুপ থেকে, আপনার দরকার নেই আমার। ওকে, ক্লাস লাইভ করতে হবে। আমি আবারও বলছি ক্লাস লাইভ করতে হবে। আপনাদের সাথে যারা পরিচিত আছে তাদেরকে বলবেন যে লাইভ ক্লাস করতে হবে। ওকে, লাইভ ক্লাস না করলে দরকার নেই। ভাই জীবনটা এত সহজ না। সফলতা আসে অনেক কষ্ট করে, অনেক সফলতা আসে। আপনারা আমাকে হয়তো দেখেছেন, আমাকে চিনেন অনেকেই। আমি আমার জীবনে যে পরিমাণ সংগ্রাম কষ্ট করেছি, আমার পুরো বায়োডাটা, পুরো জীবন হিস্ট্রি কিন্তু আমার পেজে দেওয়া আছে। আমি এটা শেয়ার করছি একটা কারণে, অনেক স্টুডেন্ট আছে যারা মনে করে এই নাই সেই নাই, অনেক থাকার পরেও নাই, অনেক হতাশ। আমি তাদেরকে আমার জীবনের গল্পগুলো বলার চেষ্টা করি। প্রিয় ভাইরা, একটা জিনিস মনে রাখবেন, একটু কষ্ট করতে হবে, কষ্টর কোনো বিকল্প নাই। মানুষের তাকদির, এই তাকদিরটা হচ্ছে 2 প্রকার। একটা তাকদিরে মুবরাম আর একটা তাকদিরে মুগাল্লাজা। একটা তাকদির ফিক্সড, আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে ঝুলন্ত অবস্থায় আছে, এই তাকদিরটা কোনোভাবেই পরিবর্তন হবে না। আর একটা তাকদির আছে যেটা পরিবর্তন হয় দোয়া এবং কর্মের মাধ্যমে। আপনি যদি প্রচুর পরিশ্রম করতে পারেন, আল্লাহ তাআলা আপনার এই তাকদির পরিবর্তন করে দিতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার প্রিয় বেকার ভাই বোনদের সবাইকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিক, আমিন। কোনোভাবেই হতাশ হবেন না, হতাশ হবেন না। হতাশ হলেই জীবন শেষ হয়ে যাবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বারবার, যেমন নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহ তাআলা পবিত্র কি বলেছেন? আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা রোজার ব্যাপারে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা আবার কি বলেছেন? ইফানকিহু, তোমরা বিয়ে করে নাও। মানে এই যে আদেশ আছে, আদেশের পাশাপাশি নিষেধও করেছেন। আদেশ মানা যেমন ফরজ, আল্লাহ তাআলা নিষেধ মানাও ফরজ। এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন লা তাকনাতু, তোমরা হতাশ হবে না। এখন আমরা যদি হতাশ হয়ে যাই তাহলে কিন্তু আল্লাহর আদেশ অমান্য করা হবে। কিয়ামতের দিন এমন হবে, কিছু লোক দাঁড়ায় থাকবে। এখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ওরা কারা? ফেরেশতা বলবে আল্লাহ, এরা হলো হতাশ পার্টির প্রেসিডেন্ট, এরা হলো হতাশ পার্টির সেক্রেটারি, প্রচন্ড হতাশ। আল্লাহ তাআলা বলবেন যাও ওদেরকে জাহান্নামে নিয়ে যাও, কারণ আমি ওদেরকে নিষেধ করেছি হতাশ না হওয়ার জন্য। প্রিয় ভাইরা, হতাশ হবেন না। হতাশা হচ্ছে ভূতের মতো। একটা জিনিস পড়ায় আজকে ক্লাস শেষ করব, একটা জিনিস জাস্ট, ঠিক আছে? এশিয়া মহাদেশ যেহেতু আমরা পড়ছি, এশিয়া মহাদেশের একটা গুরুত্বপূর্ণ অঞ্চল আছে, এইটার নাম হলো 7 সিস্টার্স। কি নাম? 7 সিস্টার্স। এই 7 সিস্টার্স হচ্ছে মূলত
ইন্ডিয়া, ভারতের যে অঙ্গরাজ্য আছে ইন্ডিয়া, এইটা হচ্ছে ধরেন যে বাংলাদেশ। ওকে, আমি একটা বাংলাদেশের ম্যাপ একটা আর্ট করে দেখাইলাম। এই বাংলাদেশের 3 দিকে হচ্ছে ভারত আছে, তার মানে এইটার উত্তরে উত্তর, আর একটা হলো এটা হলো পূর্ব, উত্তর পূর্ব। এটা যদি আমরা উল্টা পাশে করি, বোর্ডের উল্টা পাশে করলে এটা উত্তর পূর্ব। তাহলে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে ভারতের 7টি রাজ্য। কয়টি রাজ্য? এই 7টি রাজ্যকে বলে সেভেন সিস্টার্স। ঠিক আছে, ক্লিয়ার? একটু খেয়াল করেন। আমি হতাশ গ্রুপের প্রেসিডেন্ট পদত্যাগ করলাম। ভাই, হতাশ গ্রুপের মেম্বার সেক্রেটারি যারা আছেন, যারা নেতা, পাতি নেতা, উপনেতা যারা আছেন, প্লিজ এই হতাশ গ্রুপ ভেঙে দেন। হতাশ হলেই জীবন শেষ হয়ে যাবে। কারণ হতাশ হওয়াটা হচ্ছে আল্লাহর আদেশের বরখলাফ। এটা বুঝতে পারেন না আপনারা। আচ্ছা, ওকে ভাই, আমাদের লেকচার প্ল্যান দেখেন, ইংলিশে ক্লাস আছে, ইংলিশ ক্লাস হবে, কোনো সমস্যা নাই। ইংলিশ হবে, বাংলা হবে, ব্যাকরণ হবে, সাধারণ জ্ঞান হবে, আন্তর্জাতিক হবে, গণিত হবে, সব হবে, কোনো টেনশন নাই। ওকে, তাহলে দেখেন এই যে এটা বাংলাদেশ, বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে ভারতের যে 7টি রাজ্য আছে, এই 7টি রাজ্যকে বলে সেভেন সিস্টার্স। ক্লিয়ার? সেভেন সিস্টার্স। এখন এই সেভেন সিস্টার্স পরীক্ষায় আসে যে নিচের কোন রাজ্যটি সেভেন সিস্টার্স এর ভুক্ত নয়। এইটা জিনিস মনে রাখবেন, একটা টেকনিক মনে রাখেন। অরুণাচলে মেঘ আশায় মিজোরামের তিনি নাগাল পেল না। অরুণাচলে মেঘ আশায়, জাস্ট এটা লেখেন, অরুণাচলে মেঘ আশায় মিজোরামের তিনি নাগাল পেল না। এশিয়ার অঞ্চল যে আমরা দেশগুলো পড়ছি, এবার এটা একটা দেশের ভিতরে একটা অঞ্চল পড়ছি আমরা। ক্লিয়ার? লেখেন, অরুণাচলে মেঘ আশায়। অরুণাচলে এই অরুণাচলে মানে অরুণাচলে মানে কি? এই অরুণাচলে মানে হচ্ছে অরুণাচল। মেঘ মানে কি? মেঘালয়। ক্লিয়ার? এরপরে হচ্ছে আশায় মানে হচ্ছে আসাম। আশায় মানে কি? আসাম। মণি মানে কি? মণি মানে হচ্ছে মণিপুর। মিজোরামের মানে কি? মিজোরাম। এটা হলো মিজোরাম। মিজোরামের ত্রি মানে হচ্ছে ত্রিপুরা। ত্রি মানে কি? ত্রিপুরা। নাগাল মানে কি? নাগাল মানে হচ্ছে নাগাল্যান্ড। ক্লিয়ার প্রিয় ভাই না? নাগাল্যান্ড। যাদের পড়া মুখস্থ থাকে না তারা একটা দোয়া পড়বেন। দোয়াটা হচ্ছে, এই দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে সারেন্ডার করার দোয়া। আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করার জন্য ফেরেশতাদের কাছে পরামর্শ চাইলেন, তখন ফেরেশতারা কি বলছিলেন? ফেরেশতারা বলছেন, কলু আতাজালু ফিহা ওয়া মান ইফসিদু ফিহা ওয়া ইসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তখন ফেরেশতারা আল্লাহকে পরামর্শ দিলেন, আল্লাহ কি দরকার ছিল? আমরাই তো তোমার গুণগান করি, তাসবিহ পড়ি, ইবাদত করি। তখন আল্লাহ তাআলা বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, মানে নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। তখন আল্লাহ তাআলা সমস্ত জিনিসের নাম আদমকে শিখাই দিলেন। শিখাই দেওয়ার পরে ফেরেশতাদেরকে বললেন যে তোমরা এইসব বলে দাও। তখন ফেরেশতারা সারেন্ডার হয়ে বলছিল, আল্লাহ তাআলার কাছে বলছে যে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। এই দোয়াটা পড়তে পারেন যাদের পরামর্শ থাকে না। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সূরা বাকারার 28 থেকে 33 নম্বর আয়াতের মধ্যে এটা পেয়ে যাবেন। ওকে, এই জন্য জাস্ট মনে রাখবেন হচ্ছে এটা পড়বেন। আরেকটা পড়ো, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া লা তামিন বিল খায়র, রব্বি জিদনি ইলমা। আরেকটা পড়বেন,
হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। এই কিছু আয়াত প্র্যাকটিস করলে আপনার পড়া মুখস্থ থাকবে। অরুণাচল লেখা হয়ে গেলে ডান লিখবেন। এটা কি লেখা হয়ে গেছে? লেখা হয়ে গেলে ডান লিখবেন, ডান। লেখা হয়ে গেলে ডান লিখবেন। ওকে, ক্লিয়ার? লেখা হয়ে গেলে ডান লিখবেন। অরুণাচলের রাজধানীর নাম কি? রাজধানীর নামগুলো লিখে নেন। ইটানগর। কি নগর ভাইরা? ইটানগর। ইটা, আপনারা ইটা দেখছেন না? ইটা ইটা, ইটানগর, ইটানগর। মেঘালয়ের রাজধানীর নাম কি? মেঘালয়। মেঘালয়ের রাজধানীর নাম কি বলেন? মেঘালয়ের রাজধানীর নাম হচ্ছে শিলং। আসামের রাজধানীর নাম কি? দিসপুর। কিপুর? দিসপুর। মণিপুরের রাজধানীর নাম কি? ইম্ফল। মিজোরামের রাজধানীর নাম কি? আইজল। ত্রিপুরার রাজধানীর নাম কি? আগরতলা। আগরতলা। এরপরে হচ্ছে নাগাল্যান্ডের রাজধানীর নাম কি? নাগাল্যান্ড হচ্ছে কোহিমা। কোহিমা। ওকে, ক্লিয়ার? তো এই রাজ্য আর রাজধানীগুলোর নাম একটু পড়েন। ওকে ওকে প্রিয় ভাইরা, ওকে। আচ্ছা, অরুণাচল আমি আবারও বলে দিচ্ছি, ইটানগর। ইটা আছে না? ইটা বলে যে ইটা, ইটা মানে ইটানগর, অরুণাচল। শিলং হচ্ছে মেঘালয়। আসামের রাজধানী হচ্ছে দিসপুর। মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল। মিজোরামের রাজধানী হচ্ছে আইজল। ত্রিপুরার রাজধানী নাম হচ্ছে আগরতলা। নাগাল্যান্ডের রাজধানী নাম হচ্ছে কোহিমা। ক্লিয়ার? লেখা হয়ে গেলে ডান লিখবেন। ওকে, ডান। স্যার রাজধানীগুলো মুখস্থ করা কষ্টকর। হ্যাঁ, কষ্ট হলেও ভাই মুখস্থ করতে হবে। কষ্ট, যেখানেই কষ্ট সেখানেই সুখ। সুখ এমনি হয় না, ঠিক আছে? বিশেষ করে এই যে কষ্ট, কষ্ট নিবে, কষ্ট, লাল কষ্ট, নীল কষ্ট, সাদা কষ্ট, অনেক কষ্ট। জীবনে প্রচুর কষ্ট করতে হবে ভাই। কষ্ট করতে হবে, মুখস্থ করে কষ্ট করতে হবে, কষ্ট করে মুখস্থ করতে হবে। হ্যাঁ, ডান স্যার। ওকে, আচ্ছা, এটা কোশ্চেন দেই, দেখি পারেন কিনা। কোশ্চেনটা হচ্ছে সেভেন সিস্টার্স বাংলাদেশের কোন দিকে, কোন দিকে অবস্থিত? ক নাম্বার হচ্ছে উত্তর পূর্ব, খ নাম্বার হচ্ছে উত্তর পশ্চিম, গ নাম্বার হচ্ছে উত্তর দক্ষিণ, আর ঘ নাম্বার হচ্ছে পূর্ব পশ্চিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله. আচ্ছা প্রিয় ভাইরা, সবাই সঠিক উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। ক্লাসটা কেমন লাগছে আজকে যতটুকু পড়ছি? এই ক্লাসের উপরে একটা অ্যাপ্রিসিয়েশন দেন, দ্রুত দ্রুত লেখেন ক্লাসটি কেমন লাগছে আপনাদের, সবাই বলেন, একটু কমেন্ট করে জানান প্লিজ ভাইরা, প্লিজ প্রিয় বোনেরা, প্লিজ ভাইরা, ওকে একটু কমেন্ট করে জানান ক্লাসটি কেমন লাগছে সবার। তামান্না আফরিন বল আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, আমাদের সাথে সবাই অনেকের কমেন্ট পড়তেছি, আমি সবাই লিখতেছি আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। শুক্রিয়া করতে হবে, শুক্রিয়া করতে হবে। তোমরা সারা পৃথিবীর সমস্ত পানিগুলোকে যদি কালি বানিয়ে দাও, আর পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি কলম বানিয়ে দাও, আর এটা যদি লেখা শুরু করো, আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করা শুরু করো, গাছ শেষ হয়ে যাবে, পানি কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করা শেষ হবে না। একটা নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা শেষ হবে না। তবে স্যার আজকে রাজধানীগুলো অনেক কঠিন, হ্যাঁ একটু কঠিন থাকবে, একটু করে নিতে হবে ভাই। এই পড়াশোনা কোনোভাবে জমা করে রাখবেন না, এটা প্রতিদিনের পড়া, প্রতিদিন পড়তে হবে ইনশাআল্লাহ। এবং আমাদের প্রতিটা ক্লাসের পরে আশা করছি, আমি যতটুকু চেষ্টা করি আপনাদের আরও ইজিলি পড়ানোর জন্য আমি চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ। একটা জিনিস মনে রাখবেন, কোনোভাবেই, আচ্ছা আপনারা যারা, প্রিয় ভাইরা একটা কথা বলে দিই, সেটি হচ্ছে এই ভর্তি হওয়ার পরে আমাদের অনেক প্রিয় ভাই বোন আছে যারা আমাকে রিকোয়েস্ট করছে যে স্যার একটু সময় দেন। অনেকে 2 তারিখ, অনেকে প্রাইভেট পড়ায়, তো প্রাইভেট পড়ার জন্য নিশ্চয়ই 2-3 তারিখের মধ্যে হয়তো এরকম অনেকে বেতন পায়। তো আপনারা যদি আমাকে একটু অনুমতি দেন, তাহলে আমি এই 2-1 দিন তাদেরকে সুযোগ দিই। কি বলেন আপনারা? সুযোগ কি দেওয়া যাবে? সুযোগ যদি আপনারা যদি বলেন যে স্যার সুযোগ দেন, তাহলে আমি দিব। না হলে আমি যেটা কথা আপনাদেরকে দিয়েছি সেই কথাই রাখবো ইনশাআল্লাহ। যদি আপনারা বলেন যে হ্যাঁ স্যার তাদেরকে সুযোগ দেন ইনশাআল্লাহ, তাহলে আমি তাদেরকে সুযোগ দিতে চাই। আগামী 2-3 তারিখ পর্যন্ত তারা হয়তো এই ব্যাচে জয়েন করতে পারে, ঠিক আছে? আপনারা যদি অনুমতি দেন। অনেকে আছে যারা খুবই কষ্ট করে, ভাই আমি যে 320 টাকায় পড়াই, এখন এই কোর্সটা অনেক কোচিং আছে বাংলাদেশের, অনেকে 2-3 হাজার টাকা করে দিয়ে কোর্স করাচ্ছে। তো আল্লাহ তাআলা, এটা একটা ওসিলা, কিয়ামতের দিনে হয়তো আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা যখন মানুষের আমলনামা দিবে, যে তখন আমলনামা দিয়ে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা পবিত্র করার প্রথম শব্দটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এবং কিয়ামতের দিনে যখন বিচার শুরু হবে, তখন হচ্ছে আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। এই যে তোমার আমলনামা পড়ো। তখন যদি এমন হয় যে আল্লাহ তাআলা আবার একটা আয়াতে বলেছেন ওয়াবতাগু ইলাইহি ওসিলা, তোমরা ওসিলা খোঁজো, যদি ওসিলা, এটাও হয়তো আমাদের একটা ওসিলা হয়ে যেতে পারে। এই জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে, আপনাদের যে সকল বন্ধু বান্ধবী যারা আছে, ছোট ভাই বড় ভাই যারা শুভাকাঙ্ক্ষী, আত্মীয় স্বজন যারা আছে, যারা জয়েন করতে চায় এরকম কম টাকার মধ্যে, ওকে হ্যাঁ কোনো ক্ষতি নাই, হ্যাঁ কম টাকার মধ্যে যারা পড়তে চায় আপনারা তাদেরকে সাজেস্ট করতে পারেন, তাহলে তারা উপকৃত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার একটি আদেশ আমাদের মানা হবে। আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতান উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ওকে প্রিয় ভাইরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা রিকোয়েস্ট করব, প্লিজ একটা রিকোয়েস্ট করব, যে যেখানে আছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, আপনাদের আমি আপনাদের পায়ে ধরে বলছি, প্লিজ ভাইরা, প্লিজ বোনেরা, কখনো হতাশ হবেন না, হতাশ হবেন না। একটা জিনিস মনে রাখবেন, যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। বিজয় আসবেই, বিজয় নিশ্চিত, বিজয় ইনশাআল্লাহ। ওকে প্রিয় ভাইরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।